আত্মরক্ষা করার জন্য এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। সোশ্যাল মিডিয়ায় জুড়ে আইডি হ্যাকের দাবিতে সম্পূর্ণ মিথ্যে বলে উড়িয়ে দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এরা মিথ্যাবাদী, তাদের আইডি হ্যাক হয়নি। কি বলেন তারেক রহমান, চলুন শুনে নেই। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একজন নেতা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে তারা কোনোভাবেই নারীর নেতৃত্বে বিশ্বাস করে না। তারেক রহমানের দাবি, পরিকল্পিতভাবে জনমত বিভ্রান্ত করতে কিছু ব্যক্তি ও জনগোষ্ঠী ইচ্ছাকৃতভাবে আইডি হ্যাকের নাটক সাজাচ্ছে। তিনি বলেন, এমন দাবি ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতন লজ্জা হচ্ছে, এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে যা এই দেশের জন্য একটি কলঙ্ক স্বরূপ। সত্য আড়াল করতেই এমন ভুয়া প্রচারণা চালানো হচ্ছে। তবে জনগণকে এসব অপপ্রচার বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। অন্যদিকে দেখা গিয়েছে রাজনৈতিক অঙ্গনে প্রতিক্রিয়া। তারেক রহমানের এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা ও বিতর্ক। সমর্থকরা বক্তব্যে সমর্থন জানালেও বিরোধী পক্ষ এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি। এদিকে পরিস্থিতি সোশ্যাল মিডিয়ায় আইডি হ্যাক নিয়ে চলমান বিতর্কে এই বক্তব্য নতুন করে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে সামনে আরও বক্তব্য ও প্রতিক্রিয়া আসতে পারে বলে ধারণা হচ্ছে।